ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা অত্যন্ত আনন্দের সুজন চক্রবর্তী আমাদের মধ্যে একদম নির্দিষ্ট সময় এসেছেন। প্রতি প্রার্থীকেই আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং উৎসাহ দিতে চাইছি আগামী কংগ্রেস সুজন চক্রবর্তী তোমায় চালাই লালের লাল লাল সালাম। কংগ্রেস সুজন চক্রবর্তী তোমায় চালাই লাল। সকলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। সঞ্জয় দাস, হ্যাঁ বিজয় বোধহয় মিটিংটার জন্য এসছে বলে মনে হচ্ছে নাকি? খুবই ভালো। ফলে আমার কাজ কমে গেল, আমার বাড়তি কথা বলার কোনো দরকার নেই। আমার শুধু দুটি বাক্য। যখন 90-এর দশকে মানে রেশনালিটি, ড্রাগ রেশনালিটি এই নিয়ে যখন লড়াই হচ্ছিল ছিলাম নানাবিধ কারণে, এবং কার্যত গোটা দেশ জুড়ে একটা বড় আন্দোলন শুরু করা হয়েছিল, যেটা 40 লোকসভা। তখন আরেকটা বড় চাইছিলাম, তার বিপদটা কি ভয়াবহ আপনারা সবাই জানেন এবং বুঝতে পারছেন। টানা 7 দিন ইউপিএ কনসালটেশন আটকে রেখে যতটা সম্ভব ন্যাশনালিটি মেনটেন করার বন্দোবস্ত যে করা যায়, দেশ কিভাবে চলবে তার বিধি ব্যবস্থা। এবং তখন আমরা দেখেছিলাম যে মাল্টিন্যাশনালদের চাপ বাড়ছে। তখন ইতিমধ্যে মার্জিন, মেগা মার্জিন শুরু হয়ে গেছে। এখন আমাকে যদি বলেন, আমি আপনার ট্র্যাক রাখতে পারি না যে কোন কোম্পানিটা কবে কোথা থেকে কোথায় চলে গেল। আপনি 15 বছরের আমি প্রায় মুখস্থ কথা বলতে পারবো। এখন আমি অতটা ঘনিষ্ঠ হয়ে জয় রাখি না বলেই হয়তো খানিকটা আপনারা বলতে পারবেন, কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা বড় মানুষের স্বার্থ অধিকার তার মানে বড় আক্রমণ দুনিয়াব্যাপী চলছে। এবং 3, একই রকম ভাবে না বুঝবার কোনো কারণ নেই যে নানান ইরেশনালিটি ড্রাগ এবং সেটাকে কেন্দ্র করে একটা বড় ব্যবসা, বড় একটা ব্যবসার কেন্দ্র, বড় একটা কর্পোরেট সেক্টরকে চালানো, যেটা বাল্ক ড্রাগে ভারতবর্ষ দুনিয়াতে এগিয়েছে। ফর্মুলেশনের একটা বিষয়, কিন্তু এখন বাল্ক ড্রাগে আমরা খানিকটা এগিয়ে থাকলেও আমাদের কোয়ান্টাম বেশি বলে আমরা ফর্মুলেশনে খানিকটা এগিয়ে আছি বটে, কিন্তু পার ক্যাপিটা আমাদের আগের মতন অবস্থানটা নেই। ভারতবর্ষকে তৃতীয় বিশ্বের দেশগুলো একসময় মনে করত তারা তাদের যে কোনো অসুবিধার জন্য ভারতকে সঙ্গে পাবে, এটা ভেঙে গেল। তাদের খুব খুশি যে অন্তত ওই সময়তে কয়েকটা কাজ আমরা চেষ্টা করেছি করতে এবং করতে পেরেছি। এখন ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস আমি গিয়ে দেখলাম ফার্মাসিউটিক্যাল বলে কোনো ডিপার্টমেন্ট নেই। মানে আমি এর আগে থেকেও যখন জ্ঞান দ্বারা বৌদ্ধ ভবনে, সেই সময় থেকে আমার প্রার্থী যোগাযোগের মধ্যে একটা হচ্ছে এই ব্যাপারে, এবং এটাকে অস্বীকার করে বলে আমার মনে হয় তার অংশ 1। ফলে আপনাদের বহু লোকের সঙ্গে যোগাযোগ থাকে, পরিচয় থাকে। 2, আপনাদের সঙ্গে যোগাযোগ থাকে ফার্মেসিগুলোর এবং তার চাইতে বেশি ডাক্তারবাবু, যদিও আগের চাইতে নেচারটা চেঞ্জ করে যাচ্ছে, প্রফেশনের নেচারটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও ডাক্তারবাবুদের কাছে এখনো পর্যন্ত ডায়াগনোসিস আর এটসেট্রা যারা করছেন, তার কাছে ড্রাগ ডেলিভারির গল্পটা বা কথাটা বা অ্যাঙ্গেলটা নিয়ে যাওয়ার সুযোগ থাকে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তারা ব্যবসার জন্যই করেন, কোম্পানির ব্যবসার জন্যই করেন, কিন্তু করতে গিয়ে এই নলেজটা বা ইনফরমেশনটা তাদের নিয়ে যেতে হবে। তাহলে ডাক্তারবাবুদের সাথে আপনাদের যথেষ্ট সুসম্পর্ক আছে, এবং ডাক্তারবাবুকে বুঝিয়ে ছাড়েন যে কেন আপনার ওষুধটাই তাকে নিতে হবে। তিনি না চাইলেও তাকে নেওয়াতে হবে। হ্যাঁকে না করা অথবা নাকে হ্যাঁ করার মতো একটা বাড়তি দক্ষতা পেশাগত কারণে আপনাদের তৈরি হয়েছে। আমাদের সমাজে ডাক্তারবাবুর ইনফ্লুয়েন্স
তারা একটা কথা বললে 20 জন মানুষ শোনে, কারো কারোর ক্ষেত্রে তো আরো অনেক বেশি। আমাদের ডাক্তারবাবু এখানে বসে আছেন, উনি বললে তারা বাড়তি ইম্প্যাক্ট আছে, এরকম অনেক ডাক্তারবাবু অনেক রকমের ইম্প্যাক্ট আছে সোসাইটিতে। পিপল, এই যে চলছে এই লড়াইটা মূল হতে পারে না। প্রধানমন্ত্রী যা বলছেন তার জন্য ভালোই হচ্ছে, ভয়াবহ খারাপ হয়ে যাচ্ছে। ঠিক মতো নির্বাচন কমিশন থাকলে টিপে ধরা উচিত ছিল, নেই। আবার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন, মানে একটা বাইনারি ক্রিয়েট না করা পর্যন্ত তারা ছাড়বে না। তাতে মানুষের কথা কোথায় নেই। আমি কালকে একটু তাজ্জব হলো, খারাপ লাগলো যে দুজন সম্পর্কে বলে চলেছেন, একজন এখনো জেলে আছেন, একজন কদিন আগে জেল থেকে বেরিয়েছেন। উনি কত খারাপ, কবে আগে বাদ দেওয়া উচিত ছিল, উনি কত খারাপ এই বলে চলেছেন, এবং এটা আমাদের গোগ্রাসে মানুষ দিচ্ছে। ফলে রাজনীতির ন্যারেটিভসটাকে চেঞ্জ করে দেওয়ার যখন চেষ্টা হচ্ছে, তখন মানুষের কাছে কোশ্চেনটা হচ্ছে রুচি এবং রুচির লড়াই। সেটা আমাদের সমাজের জন্য জরুরি, আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যা চলছে তা নয়, দল বদলের গল্প চলছে পশ্চিমবাংলায়। শিলভদ্র দত্ত আমি প্রথম ঘাবড়ে গেছিলাম যে তৃণমূলের ক্যান্ডিডেট সৌগত রায় জানি, আমার শিলভদ্র দত্ত কেন? তারপরে বুঝলাম যে আমারই ত্রুটি। উনি যে তৃণমূলের এমএলএ ছিলেন, আমি ওই জায়গাতে দাঁড়িয়ে আছি। উনি যে বিজেপির প্রার্থী হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এটা আমার নলেজের মধ্যে ছিল না। এটা আমারই ত্রুটি, কিছু করার নেই। আমাদের কাছে লড়াই হচ্ছে দিন বদলের লড়াই। তাহলে দিন বদলের লড়াই অথবা রুটির লড়াই, এবং সেই কারণে আমাদের যে চলতে হবে অ্যাজ এ হোল বামপন্থী এই শক্তি। আমি তার অংশীদার, তার বাইরে কিছু। তাহলে বামপন্থী আন্দোলন, বামপন্থী শক্তি, এবং সেই কারণে আমাদের নির্বাচন মানে যেভাবেই দেখুন না কেন, অ্যাজ ফোর্স অর এজ ইন্ডিভিজুয়াল, কাস্তিয়াতুলির পাশে আমাদের দাঁড়াতে হবে। বামপন্থী ভেবেই বলুন, কাস্তিয়াতুলি ভেবেই বলুন, সুজন চক্রবর্তী ভেবেই বলুন, যাকে যেভাবে যেমন করে ইনফ্লুয়েন্স করা যায়। ডাক্তারবাবুরা ইনফ্লুয়েন্স করতে পারেন, কিন্তু আপনারা যারা আছেন আপনারা সুপার ইনফ্লুয়েন্সার, কারণ আপনারা ডাক্তারবাবুদের মারফত পর্যন্ত একটা সেকেন্ডারি লেভেল অফ ইনফ্লুয়েন্স করার দিকে যেতে পারেন। এই ইনফ্লুয়েন্সারের রোল, নেটওয়ার্ক কমিউনিকেশন, আমার বন্ধু তার বন্ধু তার বন্ধু, আমার পরিচিত তার পরিচিত তার পরিচিত, হিউজ অ্যান্ড হ্যাভক এই কাজের যে সুযোগ এবং এক্সপেরিয়েন্স আপনাদের আছে, সেইটা আপনারা কমপ্লিটলি মানে এক্সার্ট করুন in the interest of the